फलक से चाँद, फलक से चांद उतरा है, सितारे जगमगाते हैं। फलक से चाँद, फलक से चांद उतरा है, सितारे जगमगाते हैं। सबाए कह रही है, देखिए सरकार आते हैं। सबाए कह रही है, देखिए सरकार आते हैं। फलक से चाँद, ठहर जाए अजल मैं भी नजारा कर लूं जी भर के। ठहर जाए अजल मैं भी नजारा कर लूं जी भर के। ओ देखो सामने से मुस्तफा तशरीफ फुलाते हैं। ओ देखो सामने से मुस्तफा तशरीफ फुलाते हैं। फलक से चाँद, ठहर जाए कि बाबा की तेह नजा ऐ बाब पानी ना पिला देना। बाबा की तेह नजा ऐ बाब पानी ना पिला देना। सुना है जाम कौसर का मेरे आका पिलाते हैं। सुना है जाम कौसर का मेरे आका पिलाते हैं। फलक से चाँद, वहाँ भी खाए हम मुर्गा, तुम्हारा क्या बिगड़ता है। वहाँ भी खाए हम मुर्गा, तुम्हारा क्या बिगड़ता है। रजा वाले हैं हम अहमद रजा हमको खिलाते हैं। रजा वाले हैं हम अहमद रजा हमको खिलाते हैं। तो देखो सामने से मुस्तफा तशरीफ फुलाते हैं। सुना है जाम कौसर का मेरे आका पिलाते हैं। सबाए कह रही है, देखिए सरकार आते हैं। मुअज्जिज़ हजरात, বন্ধুগণেরা আমার, আজকে আপনাদের সম্মুখে পবিত্র কোরআন পাক হইতে একখানা উজ্জ্বলময় আয়াতে মুকাদ্দাসা তিলাওয়াত করেছি। পবিত্র কালামুল্লাহ হইতে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকের মধ্যে বলেন, ইরশাদ করেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। रब्बुल इज्जत इरशाद फरमाता है कि बेशक महबूब हमने तुम्हें शाहिद बनाकर भेजा। रब्बुल इज्जत बोलছেন, महबूब তোমাকে আমি गवाह বানিয়ে পাঠালাম,
উজ্জ্বল বানিয়ে পাঠালাম এবং ডর ভয় শোনানে ওয়ালা বানিয়ে পাঠালাম। নবী মুস্তাফা গওয়াহ, নবী মুস্তাফা উজ্জ্বল, নবী মুস্তাফা ডর ভয় শোনানে वाला। बोललेन के तो स्वयं अल्लाह। मुअज़्ज़ज़ हजरात, दोस्तों बुजुर्गों, गवाह तो उसी को माना जाएगा जो अपने आंख से देखता हो और अपने कान से सुनता हो। अल्लाह बोलছেন नबी তোমাকে गवाह বানিয়ে পাঠাইলাম। এর মানে আকা মৌলা মুস্তাফা জানে রহমত আমরা কালিয়াচক সরজমিনে নবী মুস্তাফা স্টেজে উপস্থিত হয়েছি, হাজিরি দিয়েছি। নবী পাকের জিকির ও আজকাল শুনতে এসেছি। দয়ার নবী আমাদের প্রত্যেককে রহমতের নজরে দেখছেন এবং আমাদের প্রত্যেকের মোহাব্বত ভরি আওয়াজকে রাসূল আল্লাহ শুনছেন। এতে কোনোই সন্দেহ নাই, কারণ যে মুসলিম শরীফের হাদিসে বলা আছে যে দয়ার নবী বলছেন যে সারা পৃথিবী আল্লাহ পাক আমার জন্য সিমটিয়ে এক জায়গাতে জমা করে দেন, যেমন আমার হাতের হাতেলি, আর আমি এক জায়গাতে বসে বসে সারা জগৎকে দেখি। মানে দেখছেন রাসূল আল্লাহ আর দেখাইছেন আল্লাহ। তো কুরআন পাক অনুযায়ী বুঝা গেল আর হাদিস পাক অনুযায়ী বুঝা গেল যে আজকে নবী মুস্তাফার স্টেজে আমরা কেটা কেটা এসছি, নবী আমার জানছেন। আমরা কিভাবে মোহাব্বতে উনার বাণী শুনছি, আকা মৌলা জানছেন। এতে কোনোই সন্দেহ নাই। চাহে বিশ্বের যে কোনো কোণাতে থাকি না কেন, কায়নাতের কোনো ভি খিত্তাতে গিয়ে প্রোগ্রাম করি না কেন, নবী মুস্তাফা সকলকে দেখছেন এবং সকলের আওয়াজ উনি শুনছেন। আপনারা অনেকেই শুনেছেন, হয়তো আমার মুখ দ্বারাতেই শুনেছেন, যে মানুষ এই দুনিয়াতে আকা মৌলার হাজির উপস্থিত হওয়া, স্টেজে উপস্থিত হওয়া এবং নিজের দিওয়ানাগণকে দেখা, এটা যদি অস্বীকার করে দেয়, এটা কি করে হতে পারে? তো মুআজ্জাজ হযরত, আশা করি যিনারা জেনারেল শিক্ষিত ব্যক্তি উনারাও জানছেন, আলিম উলামা তো জানছেন, কেউ হয়তো শুনা জানছেন, কেউ হয়তো বন্ধুগণ কিতাব পড়ে জানছেন। তো পৃথিবীর বুকে এক টাইমে যদি 1000, 2000, 3000, 4000, 5000, 10,000, 20,000, তারও বেশি লাখো লাখো ইনসান যদি এক সময়ে ইন্তিকাল হয়ে যায় আর কবরে শুইয়ে চলে আসা যায়, তো বেরাদার কবরবাসীকে তিনটা প্রশ্ন হয়। প্রথম প্রশ্ন হয় মান রাব্বুকা, বলো তোমার রবকে। দ্বিতীয় প্রশ্ন হয় মা দিনকা, বলো তোমার দিন কি। তো বেরাদার কবরবাসী এক আল্লাহকে যদি মাননে वाला থাকে, চট করে উত্তর দিয়ে দেয় যে রব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মা দিনকা, তোমার ধর্ম কি। মুআজ্জাজ যদি দিন ইসলামের কানুন মোতাবিক পৃথিবীতে জীবন যাপন করে থাকে, চট করে উত্তর দিয়ে দিবে যে দিনুল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। দুইটা প্রশ্নের উত্তর হয়ে যায়। আব কিন্তু শেষ প্রশ্ন হয়, আখেরি প্রশ্ন হয়। বেরাদারান ইসলাম, বন্ধুগণেরা আমার, শেষ প্রশ্ন বলছে কবরবাসীকে মা কুনতা তাকুলু ফি শানে হক্কে হাজার रजूल, बता जो तेरे सामने इंसान इनके बारे में क्या कहा करते थे। मुअज्जज जो अरबी वर्ड है, अगर तकुल होता तो अलग माना होता, वहां पर दिखा गया, ये शब्द पाया गया मा कुनता तकुलो, क्या कहा करते थे दुनिया में। বলছে পৃথিবীর বুকে যেই ব্যক্তি তোমার সামনে আছে, ইনার জন্য তুমি কি বলছিলে, কি বলছিলে, তে কি বোঝা যায় যে তুমি নিজের মতো মানুষ বলছিলে, বড় ভাইয়ের মতো বলছিলে, নিজের খানদানের মতো বলছিলে, কেমন বলছিলে। কবরবাসী চোখ খুলে দেখছে বন্ধু, তো হযরত আদম নবী না, হযরত ঈসা নবী না, হযরত মুসা নবী না, কাকে দেখতে পাচ্ছেন যিনার জীবন বাণী আমরা শুনতেছি, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কবরে দেখতে পাওয়া।
अब तीनटा प्रश्न हलो कबरे और पहला मंजिल आमादेर कबर और तीनोटा प्रश्न के छानबीन करे देखছি तो रोजारो प्रश्न हलो ना नमाजेरो प्रश्न हलो ना तस्बीह ताहलीलेरो प्रश्न हलो ना बोलছি बड़ा जिम्मेदारिर साथे सबाई किन्तु सुनছেন और आजकल तो यूट्यूब और फेसबुकेर जमाना हर कथा नोट होच्छे हाँ कब्र में नमाज के बारे में पूछा नहीं गया क्यों खुदा मैंने जो तुमको सजदा किया मैंने जो तस्बीह की तो तूने नमाज के बारे में कब्र में क्यों नहीं पूछा तो सरकार के बारे में क्यों पूछा तेरे नबी के बारे में क्यों मुअज्जिज हजरात सबाई नामाजी एटाई भाबছে যে ব্যাপারটা কি কবরে তো তিনটা প্রশ্ন হলো নামাজের কথাই আসছে না রোজার কথাই আসছে না হজ যাকাতের কথাই আসছে না এখানে নবী মুস্তাফার কথা আসছে এই জন্য কথা আসছে বাবু যে पहले ईमान को टटोला जाएगा नमाज के बारे में सवाल होगा कब्र में नहीं वो हशर में सवाल किया जाएगा प्रथमे कबरे रसूलुल्लाह के चिनते হবে তারপরে হাসরে নামাজের প্রশ্ন হবে তো চতুর্দিক দিয়ে যদি বক্তব্য শুনে দেখবেন তো যে কোনো জায়গা দিয়ে বক্তব্য দেখবেন সব কিন্তু নবী পাকের কাছে এসেই আটকে যাবে ওখানে এসেই জমা হয়ে যাবে বিরাদরান ইসলাম তিনটাই প্রশ্ন হলো চারটা লয় পাঁচটা লয় আর রসুলুল্লাহকে যদি চিনতে পারলাম তো বেড়া পার और जो चिनते ना पारलाम तो पार होबे ना जरा दुनियाते झामेला लेके बेड़ाइछे हमके तो लागछे ओ कबरो झामेला लागे उठो যায় লাগছে ঝগড়া লাগিয়ে দিল কিন্তু ওটা ঝগড়া লাগিয়ে পারবে না ধামাধাম চলবে ওঠে এমন কুটাই হবে যে অবস্থা কাহিল যতই চিল্লা কবরে কোনো রাস্তা নেই যতই চিল্লাবে কেউ যাবে না ওখানে বলেই তো আমরা উর্দু ভাষাতে अहोरह बोली कि मारना और जिलाना खुदा के हाथ में है रोज महशर में बचाना मेरे नबी के हाथ में है मारबे खुदा जिलाइबे खुदा किन्तु रोज महशरे बचाबेन के तो रसूल अल्लाह কারণ যে পাওয়ার আল্লাহ নিজের নবীকে দিয়ে রেখেছেন কৌরি কিছু করার নাই এখানে मारना और जिलाना खुदा के हाथ में है रोज महशर में बचाना मेरे नबी के हाथ में है अमीर हो या गरीब हो सबको एक दिन जाना है যতই বড় पैसा हो भला हो गरीब हो एक दिन जाना है मतलब मरना तो है ही है कब्र में जाना ही होगा अमीर हो या गरीब हो सबको एक दिन जाना है और कब्र में रसूल को पहचाना तो समझ लो जन्नत है अमीर था गरीब था সবাই কবরে যাবে আর যে কবরে গিয়ে রাসূলুল্লাহকে চিনতে পারবেন সত্যি ওর জন্য জান্নাত অনিবার্য কারণ যে জান্নাত বানিয়েছেন আল্লাহ আর মালিক বানিয়ে দিয়েছেন রাসূলুল্লাহকে বিরাদরান ইসলাম জান্নাতে দিবেন আল্লাহ কিন্তু নিয়ে যাবেন রাসূলুল্লাহ মুআজ্জাজ সেই নবী পাকেরই আমরা कलमा पाठ करे ईमान এনেছি मुसलमान হয়েছি ভাইরা বন্ধুগণেরা আমার कुछ भी করুন কিন্তু নবীর मोहब्बते किंचित परिमाणे যদি কমে যায় তো আপনার ঈমান মুকম্মল হবে না কারণ যে বলছে कि मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है अगर उसी में हो खामी तो सब कुछ नामुकम्मल है নবীর মোহাব্বতটাই হচ্ছে এই হক দিনের পহিলা শর্ত আর অতি যদি আপনার ত্রুটি হয়ে যায় মোহাব্বত কমে যায় তো আমাদের সবকিছু না মুকম্মল অপূর্ণ পূর্ণ হবে না বিরাদরান ইসলাম যাই হোক